আবারও বাংলাদেশ প্রসঙ্গ কক্সবাজারের যাত্রীবাহী একটি লঞ্চে ভয়াবহ বিস্ফোরণ এবং এই বিস্ফোরণে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সেনা প্রধানের সফরের কিছুক্ষণের মধ্যেই নুনিয়াছড়া ঘাট সংলগ্ন এলাকায় ঘটেছে এই বিস্ফোরণের ঘটনা এবং কিভাবে ঘটলো তা নিয়ে তো অবশ্য প্রশ্ন রয়েছে। এবং অন্যদিকে আরো একটি খবর হচ্ছে একই সময়ে আটলান্টিক রুটের একটি ক্রুজ শিপে বিস্ফোরণে যেখানে আহত হয়েছে একাধিক যাত্রী। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এখনো পর্যন্ত আপডেট কি পাচ্ছ? দেখো, একেবারেই যে কিছুক্ষণের ব্যবস্থা যা বলা যেতে পারে যে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান, সেই সেনাপ্রধান কিন্তু তোমার হচ্ছে এই জায়গাতেই তিনি সফর করেছিলেন বঙ্গোপসাগরের নিরাপত্তা এবং এই অঞ্চলের ভৌগোলিক গুরুত্বের কথা মাথায় রেখে, তার নিরাপত্তার মাথায় রেখে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান এই অঞ্চলগুলিতে ভিজিট করেছিলেন। তার ঠিক কিছু মুহূর্তের পরেই কিন্তু এই এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটলো। যে সেন্ট মার্টিন বিদেশিদের হাতে ইতিমধ্যেই বাংলাদেশ তুলে দিয়েছে এবং যেখানে বাংলাদেশের সবচাইতে বেশি তোমার হচ্ছে পর্যটক, বিদেশি পর্যটকরা যায়, এবার সেখানেই কার্যত আজকে সকাল 6:30 কক্সবাজার নুনিয়াছড়ার ঘাটে সেন্ট মার্টিন গামী দা আটলান্টিক ক্রুজ শিপে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে এখনো পর্যন্ত কিন্তু জানা গিয়েছে। এবং নুনিয়াছড়ার ঘাটে সেন্ট মার্টিন গামী দা আটলান্টিক ক্রুজ শিপটি সেখানে দাঁড়িয়েছিল, যেটা 10টার মধ্যে নাকি সেই ক্রুজটিতে প্রচুর যাত্রী, মানে যারা ভ্রমণ পিপাসু যারা পর্যটকরা রয়েছেন তারা সেখানে উঠে সেন্ট মার্টিনের দিকে যাওয়ার কথা ছিল বলে এমনটাই কিন্তু জানা গিয়েছে। যদিও বিষয়টি বাংলাদেশ পুলিশ এখনো পর্যন্ত অস্বীকার করেছে। তারা যেটা জানাচ্ছে যে এই জাহাজটি দাঁড় করানো ছিল, সেটা রক্ষণাবেক্ষণ ছিল, কিন্তু সেই জায়গাতেই বিস্ফোরণ হয়েছে। তবে কিভাবে বিস্ফোরণ হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের পুলিশ বলেনি। তবে যেটা জানা যাচ্ছে যে ওই জাহাজের মধ্যে থাকা একজন কর্মচারী, তার মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে, আহত একাধিক। তবে ওই জাহাজের ভিতরে কতজন কর্মচারী ছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু নিশ্চিত পাওয়া যায়নি। তবে যে সেন্ট মার্টিনকে নিয়ে এত বাংলাদেশের রাজনীতিতে উত্তাল, যে সেন্ট মার্টিনসের কথা বারবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় উঠে এসেছে, তিনি বারবার বলেছেন সেন্ট মার্টিনস আমেরিকার হাতে তুলে দিলে হয়তো আমাকে দেশ ছাড়তে হতো না। যে চট্টগ্রাম বা সেন্ট মার্টিনসকে কেন্দ্র করে এখন তোমার হচ্ছে সব থেকে বেশি সক্রিয় তোমার হচ্ছে আমেরিকা, চীন এবং পাকিস্তান, সেই সেন্ট মার্টিনসের পাশেই কিন্তু এবার দ্য আটলান্টিক ক্রুজ শিপে ভয়াবহ এই আগুনে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও একাংশ বলছে এটা তোমার হচ্ছে জাহাজের ভিতর রক্ষণাবেক্ষণ করতে গিয়ে শর্ট সার্কিটের মধ্যে আগুন লেগেছে, কিন্তু প্রত্যক্ষদর্শীদের অনেক অংশই জানিয়েছে যে একটা বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে, সেইখানে বিস্ফোরণ হয়েছে। তবে এখনো পর্যন্ত কিভাবে আগুন লাগলো, কিভাবে বিস্ফোরণ হলো সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে মনে করছেন বাংলাদেশের প্রাক্তন সমরকর্মীরা। তারা জানাচ্ছেন যেখানে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে এত তোমার হচ্ছে রাজনীতির উত্থান পতন, সেই সেন্ট মার্টিনসে যেখানে হচ্ছে আমেরিকার সৈন্যরা মাঝে মধ্যে চট্টগ্রামে থাকে, সেই জায়গাতে যদি সত্যি বড় এরকম বিস্ফোরণ হয় তাহলে কিন্তু সেটা আগামী দিনে বাংলাদেশের জন্য কিন্তু সার্বভৌমত্বে কিন্তু বড় প্রশ্ন। কারণ ওই জায়গাতেই কিন্তু খুব বেশি দূরে ঢিলছোড়া দূরত্বে থাকে হচ্ছে আরাকাইন আর্মি। যে আরাকাইন আর্মি ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ বলছেন, কেউ বলছেন 16 কিলোমিটার, কেউ বলছেন 8 কিলোমিটার পর্যন্ত আরাকাইন আর্মির যে যোদ্ধারা বিদ্রোহী তারা দখল করে নিয়েছে। এবং তাদের ওই আশেপাশে গড় অঞ্চলে যদি সত্যিই বিস্ফোরণ হয় তাহলে কিন্তু এটা নিঃসন্দেহে আগামী দিনে ইউনূসের কপালের চাপ কিন্তু আরো বাড়ালো বলেই মনে করছেন বাংলাদেশের প্রাক্তন সমরকর্মীরা। ধন্যবাদ। অর্থাৎ সেনা প্রধানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলো। সেক্ষেত্রে সফরের কিছুক্ষণের মধ্যেই নুনিয়াছড়াতে ঘটে গেছে এই বিস্ফোরণ এবং এটি নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি তা নিয়ে অবশ্য দ্বিধাবিভক্ত রয়েছে তদন্তকারীরা। অন্যদিকে আন্তর্জাতিক জলপথে চলাচলরত আটলান্টিক ক্রুজ শিপেও একই ধরনের বিস্ফোরণে আহত হয়েছেন একাধিক যাত্রী। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছেন যে জরুরি প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে এবং কি কারণে ঘটলো এই বিস্ফোরণ সমস্তটাই খতিয়ে দেখছে তদন্তকারী টিম। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।